সি প্রোগ্রামিং এর বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ শরীফ চৌধুরী। আজকের পর্বে আমি ফাংশনের পয়েন্টার ইউজ দেখাবো। পয়েন্টার মূলত ব্যবহার করা হয় যে মান ভ্যালু পাস করার জন্য। ভ্যালু পাসের ব্যাপারটা কিরকম সেটা দেখি। আমি এখানে ইন্টিজার আইএনসি মানে ইনক্রিমেন্ট কে শর্ট করে লিখলাম। ইনক্রিমেন্ট নামে আমি একটা ফাংশন তৈরি করলাম যেটা একটা ইন্টিজার নিবে এবং রিটার্ন করবে a++, তার মানটাকে 1 বাড়ায়। আমি যদি লিখি এবং আমি এখানে একটা নিচ্ছি ইন্টিজার a, যেহেতু দুটো ফাংশন আলাদা সেহেতু এই এটা মেইন ফাংশনের লোকাল, এই এটা আইএনসি ফাংশনের লোকাল। সো এবার আমি যদি প্রিন্ট করি বিফোর আইএনসি দিলাম %d, এখানে আমি লিখলাম a, রিটার্ন করব না আমি এই ফাংশনটা, শুধুমাত্র এর মানটা বাড়াবো এবং আইএনসি ফাংশনটা কল করার ফলে আমাদের কি হবে যে ইনক্রিমেন্ট হবে একটা। আমরা যদি এই কাজটা করতে চাই, আপাতত যদি আমি প্রোগ্রামটা রান করি তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট পাবো না। এখানে সমস্যা দেখাচ্ছে, প্যারামিটার চাচ্ছে a দেব। সো আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা পাবো না, দুটোই 5 আসবে। আমরা চাচ্ছি এটা 5, এটা 6 আসবে। অর্থাৎ আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে যে এই ভেরিয়েবলের মানটা চেঞ্জ হবে এবং এটাই কাজটা করা হয় পয়েন্টারের মাধ্যমে। পয়েন্টারের মাধ্যমে আসলে হয় কি যে এই ভেরিয়েবলের অ্যাড্রেসটা যদি আমি এখানে দিতে পারি, তারপর সেই অ্যাড্রেসের মানটা যদি আমি ইনক্রিমেন্ট করতে পারি, তাহলে আমার এই ভেরিয়েবলের মানটা ইনক্রিমেন্ট হয়ে গেল। এবং আমরা জানি যে অ্যাড্রেস নিয়ে কাজ করতে গেলে আমাদেরকে পয়েন্টার ইউজ করতে হবে। সো এখানে আমি প্যারামিটার হিসেবে পয়েন্টার ইউজ করব। ইন্টিজার পয়েন্টার a যখন আমরা ইউজ করলাম, তার মানে কি আমরা কি জানি কোনো একটা ভেরিয়েবল যদি ডিক্লেয়ার করা হয়, অর্থাৎ আমি যদি ইন্টিজার পয়েন্টার a ডিক্লেয়ার করি, তার মানে হলো কি a একটা ইন্টিজার টাইপের অ্যাড্রেসকে পয়েন্ট করবে, a একটা ইন্টিজার টাইপের অ্যাড্রেসকে পয়েন্ট করবে। অর্থাৎ তারপরে যদি আমরা a++ করি, পয়েন্টার a++ করি, তাহলে কি হবে যে a যে মানটা তার মানটা 1 বাড়ে যাবে, যে অ্যাড্রেসের মানটা 1 বাড়ে যাবে, অ্যাড্রেসের মধ্যে যে ভ্যালুটা আছে তার মানটা 1 বেড়ে যাবে। অর্থাৎ যেহেতু অ্যাড্রেস নিয়ে কাজ, সেহেতু এখানে লোকাল গ্লোবালের কোনো প্রশ্ন আসে না। এই অ্যাড্রেসটা এই কাজটা করা হয় যে পয়েন্টারের মাধ্যমে। এবং আমরা যদি কোনো পয়েন্টার প্যারামিটার দেই, তাহলে এখান থেকে আমাদেরকে যে আর্গুমেন্টটা পাঠাতে হবে সেটা অ্যাড্রেস টাইপের হতে হবে। অর্থাৎ আমি যদি এখানে এটা কল করতে চাই, তো এখানে আমাকে %a দিতে হবে। অর্থাৎ আমি যদি %a দেই, তাহলে এই ভেরিয়েবলটাই এখানে পয়েন্টার a আকারে পাস হয়ে গেল। এবং এটা যদি এবার আমরা রান করি, সেহেতু আমরা 5, 6 পাবো। যদি ব্যাপারটা বুঝতে আপনাদের অসুবিধা হয়, তাহলে আপনারা পয়েন্টার সম্পর্কে একটু আবার পয়েন্টারের টিউটোরিয়ালগুলো একটু ভালো করে দেখবেন, কারণ পয়েন্টারের টিউটোরিয়াল না বুঝলে এই জিনিসগুলো বুঝতে পারবেন না। সো এটা হলো যে পয়েন্টার। আসলে পয়েন্টারের মাধ্যমে দেখুন আমরা এখানে কোনো কিছু রিটার্ন করতেছি না, বাট একটা ভ্যালু কিন্তু আমরা পেয়ে গেছি। এই ফাংশন থেকে একটা ভ্যালু কিন্তু আমরা পেয়ে গেলাম। এভাবে আমরা এখানে 2-3টা প্যারামিটার দিয়ে আমরা 2-3টা ভ্যালু পেতে পারি। একটা ফাংশন একটা ভ্যালু রিটার্ন করে, কিন্তু এভাবে আমরা একটা ফাংশন থেকে আমরা একাধিক ভ্যালু পাস করতে পারবো। এটাই হচ্ছে পয়েন্টার ব্যবহারের সুবিধা। সো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। দেখা হবে পরের টিউটোরিয়ালে। ধন্যবাদ সবাইকে।